আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই তো চলে আসলাম সকাল সকাল চা খাওয়ার পরে। আমি বিছানা গোছাতে আসলাম, কারণ বাসায় ঘর পোছার আগে যদি বিছানা সুন্দরভাবে গুছিয়ে নিই, ফার্নিচারগুলো সব কিছু একটু পোছাপাছি করে নিই, তাহলে খুবই ভালো হয়। আর ঘর পোছানোর পরে এই গোছানো বিছানা যদি গোছানো না থাকে, তাহলে ঘর পোছানোর মতোই মনে হয় না। কারণ বিছানা যদি খাটগুলি যদি পরিপাটি থাকে, তারপরে ঘর পোছানো হয়, তাহলে বাসাটা সুন্দর লাগে, খুব দেখতে ভালো লাগে। এই জন্য আমি সবসময় ঘর পোছানোর আগে, জবা কাজ করার আগেই আমি বিছানাগুলো সুন্দরভাবে গুছিয়ে নিই, ঝেড়ে ঠেড়ে। এই তো আমি চলে আসলাম রান্নাঘরে। বেলিকে দিয়ে, জবাকে দিয়ে আমি চালটা ড্রামে ভরাবো। আর এইদিকে বারবার বলতেছি, জবা তুই একটা বোলবাটি দিয়ে আমার চালটাকে ঢাল। না, ওই পাতিলা দিয়েই ঢালবো, ওর ইচ্ছা। আর ওই বলতেছে অল্প কিছু পাতিলা দিয়ে ঢালার পরে আমি এটাকে উঁচা করে একদম ঢেলে দিব একবারে। আমি বলতেছি পারবি না, আর আমি ধরি না, ধরতেও দিব না। ওই নিজে নিজেই ঢালবে। কয় আমি গ্রামের বাড়ির ধানের বস্তা অনেক ঢালছি, এই কথা বলে নিজেই ঢাললো, আমাকে ঢালতে দিল না। যাকেই তো ঢালা শেষ, চালটাকে সুন্দরভাবে ঢেলে নিল। আমার মাসের চাল শেষ হয়ে গিয়েছিল, এই জন্য কালকে রাত্রেই তোমাদের ভাইয়া চাল নিয়ে আসছে, আজকে ওই ঢাললো। আর আমি ভাবলাম যে যেখানে ড্রামটা ছিল সেইখানটা পরিষ্কার করে ফেলাই, কারণ ড্রাম সবসময় সরানো যায় না, ছোট্ট ড্রাম। তারপরও বুঝতেই পারছেন, ওরা প্রতিদিন সরাইয়া পুষতে চায় না। এদিকে আমার রান্না শেষ করছি। আজকে রান্না করার সময় ভিডিও করি নাই, তাই আমি রান্না বান্না করার পরে সব খাবার একসাথে টেবিলে গোছাবো, কারণ তোমাদের ভাইয়া খেতে চলে আসবে। তাই টেবিলে সব গুছিয়ে রেখে গেলে সুন্দরভাবে এসে খেয়ে নিবে। কারণ ওই দিকে আমি আমার ছোট ছেলেকে হোমওয়ার্কটা করতে দিয়েছি, কালকে সম্পূর্ণ হোমওয়ার্কটা করে নাই। আর আমার ডাল ভর্তায় তরকারিতে কি নাই, এটা তোমরা কমেন্ট করে জানাইও আমি কি দেই নাই। এই তো আমার ভাত গোছানো শেষ। আর ভাবলাম সব কিছু পরিপাটি করে রেখে গেলে সে আইসেই এদিকে খেয়ে নিতে পারবে, আমি ছেলের হোমওয়ার্কটা ওইদিকে ফলো দিতে পারবো। আর ভাবলাম যে না, এইদিকে আমি খাবার টাবার গোছানোর পরে ভাবলাম যে আমি সব কিছু গুছিয়ে দিয়ে যাই, আর পানিটাও দিয়ে যাই। কারণ আমি কখনোই ভাত খেতে দিলে পানি দিতে মনে থাকে না, এই জন্য সবাই আমাকে রাগ করে, বলে ভাত বাড়ার আগে, ভাত দেওয়ার আগে পানি দিতে হয়। আর আমি সবসময় এই ভুলটা করি। আর আজকে মনে হলো যে না, আজকে ভুল করা যাবে না, তাই আমি পানিটাও রেখে গেলাম। এখন সে খেয়ে নিবে। এই তো ছোটো ছেলের হোমওয়ার্ক করতে দিছি, হোমওয়ার্কটা করতেছে। আর বুঝতেই তো পারছেন, বাচ্চা মানুষ একটা লেখে চারটা কথা বলে, এই তাদের অভ্যাস। খালি গল্প করতেই থাকে। আর ওই একটুও বলতে পারে না যে আমি ওর ভিডিও করতেছি, কারণ আমি আস্তে করে ভিডিওগুলো করি, ওই বুঝতেও পারে না। এ কথা বলতেই থাকে, ফাঁকে ফাঁকে একটু লেখে। আর এই ওকে হোমওয়ার্কটা করানোর পরে ভাবতেছি ওকে গোসল করিয়ে দিব। গোসল করানোর পরে খাওয়াই আর রেডি করতে হবে, কারণ ওর ম্যাডাম চলে আসবে। তাই আমি বলতেছি তাড়াতাড়ি হোমওয়ার্কটা করে নাও। হোমওয়ার্কটা শেষ করেই ওকে গোসল দেওয়াবো। এই তো লেখালেখি করছে, ওর কালকে অঙ্ক পরীক্ষা। এই তো আমার ছেলের গোসল শেষ, এখন গেঞ্জিটা পরলো। আর কাপড়গুলো নিজেকেই বললাম যে গুছিয়ে নাও, আমি একটু জিরিয়ে নিচ্ছি সব কাজ করার শেষে। আর কাপড় পরা শেষ, এখন আমি ওকে খেতে দিব। এই তো আমার ছেলে খেতে বসলো, নিজে নিজেই খাবে হাত দিয়ে। ওইদিকে ম্যাডামও চলে আসছে, ম্যাডাম বসছে। এখন ফাঁকি দেওয়ার পালা। যখনই আমি বলি যে আসো আমি খাওয়াইয়া দিই, এমনি ক্যামেরার বাইরে সব সময় আমি হাত দিয়ে খাওয়াই দিই। আর যখন বলি যে না দাও আমি এইটা করি ওইটা করি, তখনই বলে দাও আমি হাত দিয়ে খাবো। অনেকে ভাবতে পারেন ওরা মনে হয় সবসময় হাত দিয়ে খায়, না, সবসময় হাত দিয়ে খায় না। দেখেন ওর আব্বুর গ্লাসটার মধ্যেই মুখ দিয়ে দিল। এই বড় মগটাতে আমি ওর বাবার জন্য পানি রাখি। আর এইদিকে খাওয়া দাওয়া শেষে ভাবলাম
যে থালাবাটি দুপুরবেলা খাওয়ার পরে যা হয় সেগুলা সবসময় আমিই ধুয়ে ফেলি, কারণ একসাথে জমা করলে অনেকগুলো হয়ে যায়। আবার রাত্রে খাওয়া দাওয়ার পরে যদি একসাথে করে অনেকগুলা হবে, এই জন্য আমি পরিষ্কার করে ফেলি। আর ধোয়ার পরে এই জায়গাটা সবসময় আমি পুছে রাখি, পোছা টোছা করে রাখলে খুব ভালো লাগে। ওইদিকে ম্যাডামরে বলতেছি তুমি কি খাবে, ফল নাকি? বলতেছে যে না আপু আমি চা খাবো। এই জন্য ভাবলাম আমি চা করে দিই, একটু দুধ চা করে দিলাম, ওও খাবে আমিও একটু খাবো, ম্যাডামকে চা দিব। এই তো আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই। টাটা, বাই বাই, খোদা হাফেজ।